যতটুকু দেখেছি এখনও কৌতূহলপূর্ণ। নিজেও আমি এটা কৌতূহলের মধ্যে পড়ে গেছি, মনে হচ্ছে আমি নিজেও এখানে ডিটেকটিভে পড়ে গেছি। মনে হচ্ছে আমাকেও বোধহয় এটার মধ্যে টিমের মধ্যে জড়িত করে নিয়েছে যে আসলে অ্যাকচুয়ালি ভিকটিম কে। তো আমাদের নারী সমাজ, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইফটিজিং যেটা হয়, যে একজন নারীকে কিভাবে মানে অকারণে মেরে ফেলা হয়, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে, এগুলো আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে একটা লেভেল আছে, একটা শ্রেণী আছে যারা এগুলো তারা একটা পর্যায়ে ক্রাইমে চলে যায়। এগুলো আমাদেরকে রোধ করতে হবে। এই পর্যন্ত অসাধারণ। এবং আমাদের বন্ধু রণকৃপণ যে ডিবি শফিউর যে ইয়েতে আছে ক্যারেক্টারে, অসাধারণ। মানে আমাদের বন্ধু বলে বলছি না, রণকৃপণের অভিনয় আসলে খুব অসাধারণ। বাঁধনকে নিয়ে বলতে চাই, নারী সমাজে উনি যে এই যে স্টেপটা নিয়েছে এটা বিরল। এই যে ওনার যে ক্যারেক্টারটা, এই যে উনি যে পেশাটা বেছে নিয়েছে, এটা ওনার জন্য ঝুঁকিপূর্ণ আমাদের সমাজে। তো উনি যে এই সমাজে এই যে এরকম যে উনি যেটা বলেছে এই কেসটাও উনি দফারফা করবেনই। তো এইরকম যে বাঁধনের যে এই যে একটা মনোবল, যে মেয়েদের ব্যাপার একটা সাপোর্টিং, যে এখানে বোঝা যাচ্ছে যে সমাজে আসলে মেয়েরা যে একেবারে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যে কাজ করতে পারে না, এটা উনি প্রমাণ করছে মিথ্যা। মেয়েরাও পারে ইচ্ছে করলে। বাঁধনের চরিত্রটিকে আপনাকে কোনোভাবে কি ইন্সপায়ার করছে? এখন পর্যন্ত আমাকে ইন্সপায়ার করেছে। বাকিটা শেষ করি, শেষ করলে পুরো মুভিটা দেখলে তখন একটা পর্যবেক্ষণ বা একটা আলোচনার মধ্যে বা নিজের একটা আলোচনা, যে সমালোচনা বা মন্তব্য, সেটা আমি করতে পারবো। এইসব চরিত্রে পূজা কতটুকু উতরে যেতে পেরেছে? পারফেক্ট। যতটুকু তার দেখলাম, তার অভিনয়টুকু, সে তো সম্পূর্ণ একটা কৌতূহলের মধ্যেই আছে। সে একটা সাধারণ মেয়ে, সে হচ্ছে সমাজে একেবারে খেটে খাওয়া একটা মেয়ে। সে জীবন যুদ্ধ সাথে সবসময় তাকে নিজেকে জড়িত রেখেছে। তো সেই হিসেবে খুবই, মানে তার যতটুকু দেখলাম ভালো। কিন্তু এরকম একটা মার্ডার কেস, এই অভিনয়টা করাটা খুব সাহসিকতা ব্যাপার। কিন্তু সবাই কিন্তু এরকম সাহস নিয়ে এরকম ডিটেকটিভ এবং এরকম মার্ডার ফিল্ম করাটা আসলে খুবই সাহসের ব্যাপার। সবাই কিন্তু এটা সাহস করে এই সব ফিল্মে আগ্রহ দেখাবে না। যখনই শুনবে যে এখানে মার্ডার কেসের বা আমি ভিকটিম, আমাকেই মার্ডার করা হবে, এই সব কিছু জেনে যখন কেউ ফিল্মে আসে, এটা সাহসিকতার ব্যাপার। আসলে এশা মার্ডারের জিনিসটা হচ্ছে যে এই মুভিটাতে ইভেনচুয়ালি বাকি মুভিদের চেয়ে তুলনায় একটা টুইস্টটা বেশি দেওয়া হয়েছে, উইচ ইজ লাইক কাইন্ড অফ লাইক রিলেট করছে ইংলিশ মুভিজের সাথে। সো আই থিঙ্ক যে লাইক দ্য কমপ্লিকেশন টুইস্ট যেটা আছে, ইটস কাইন্ড অফ রেয়ার বাংলা মুভিজের জন্য। সো লাইক অডিয়েন্স মোস্ট প্রবাবলি গ্র্যাব হওয়ার কথা, বিকজ মুভিতে যে লাইক থিমটা আছে, একটা থ্রিল, দেন আসে কালনেস, দেন আবার থ্রিল, দেন আসে ফ্ল্যাশব্যাকস। সো লাইক দ্য কমপ্লিকেশন, আচ্ছা, সো ইটস লাইক টিপিক্যালি রেয়ার টু ফাইন্ড বাংলা মুভিসে। সো আল সে যে প্রিটি মাচ ভালোই একটা মুভি। যেহেতু এশা মার্ডার সত্য ঘটনা অবলম্বনে, সেখানে আমরা কিন্তু বাঁধনকে একটা চ্যালেঞ্জিং চরিত্রে দেখেছি। তো বাঁধন আসলে কতটুকু তার চরিত্রতে উতরে যেতে পেরেছে? এখন অনেস্টলি যদি বলি, বাঁধনাপুর ফ্ল্যাশব্যাক যে অ্যাক্টিংটা পাস্ট নিয়ে, সেই অ্যাক্টিংটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে। যদিও অ্যাক্টিং তবুও ন্যাচারাল আছে। অ্যান্ড দ্য ডায়ালগস আর কি, যে লাইক দ্য কমেন্ট ডায়ালগস, এগুলো অন পয়েন্ট, লাইক অ্যাজ আ লিডার যেটা দেওয়া উচিত সেভাবেই দেওয়া হয়েছে। বাট দ্য থিং আই লাইক অ্যাবাউট বাঁধনাপু ইজ যে ফ্ল্যাশব্যাকের সময় যে ন্যাচারাল ফেসটা দরকার, সেটা একদম অ্যাকুরেট বানাইতে পারছে। আমাদের আসলে নারী কেন্দ্রিক মুভি আরও অনেক বেশি হওয়া দরকার, কারণ আমাদের সোসাইটিতে নারীরা যে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের বৈষম্যের শিকার হয় বা স্ট্রাগল করে, এই জিনিসগুলো অনেকটাই মানুষের অজানা থেকে যায়। অনেক কিছুই আসলে আমরা জানি না। তো যত বেশি নারী কেন্দ্রিক মুভি হবে, তত বেশি আসলে নারীদের যে ভিতরের কষ্টগুলো বা সাফারিংগুলো, এই বিষয়গুলো উঠে আসবে। আর আচ্ছা আচ্ছা, বাঁধন আপু অলওয়েজ আমার খুবই ফেভারিট। উনি খুবই মানে স্ট্রং অ্যাক্ট্রেস। আর উনি যখন যেখানে যেই চরিত্র করে, মানে অসাধারণ। এটা আসলে বলার আর কোনো অপেক্ষাই থাকে না। উনি দারুণ অভিনয় করে সেটাকে একদম ফুটিয়ে তুলতে পারে। বাঁধন আপুর কোনো জুড়ি নাই, এক কথা। এবার তো ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, এশা মার্ডার দেখছেন, অন্যান্য সিনেমাগুলো দেখবেন কিনা? হ্যাঁ, সাকিব খানের মুভিটা দেখার ইচ্ছা আছে, যদিও টিকিট পাইনি। টিকিট পেলে দেখব।